উফ, ঠান্ডা পানি, মুখ ধুয়েছি, মনে হচ্ছে কি স্কিন গুলোতে পানি এরকম শক্ত শক্ত ফুটছে। উফ, কি ভয়ানক অবস্থা। আজকাল ঠান্ডায় এমন অবস্থা হচ্ছে, মানে গত 2-4 দিন থেকে, যে মুখে যদি কিছু না মাখা হয় বা স্কিনে, তো মানে ফেটে ফেটে যাচ্ছে স্কিন গুলা। ঠান্ডার বাতাসের আর্দ্রতা বেশি থাকে, যার কারণে হচ্ছে এই স্কিনের উপর প্রভাবটা বেশি পড়ে। তো আমার তো অবস্থা খুবই খারাপ। আমি এমনিতেই অলস, এগুলো কিছু মাখামাখি এগুলো করতে ভালো লাগে না। বেশিরভাগ মানুষের মেয়েদের দেখছি রূপচর্চা করতে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু তারপরও কিছু করার নেই। এখন শীতের সময় করতে তো হবেই। আমি আবার এটার একটা হাতে ইউজ করে ফেলি, শর্টকাট। আজকে ঘুম থেকে উঠে দেখি টমেটো বেগম বাসায় নেই, সকালবেলা উঠে বেঁচে গেছে পড়তে। তো সে ম্যাডাম কি করছে দেখেন, সে চা বানাইছে কিন্তু চা না খেয়ে রেখে চলে গেছে, ওইভাবে রেখে চলে গেছে। এমন পাজির পাজি। বাইরে আজকে ঘুম থেকে উঠতে আম্মু বলছে বাইরে নাকি অনেক কুয়াশা, তুমি কি বাইরে গেছিলা, মানে বারান্দায়? তাই বললাম না, আমি এখনো বারান্দায় যাইনি। তো এখন বারান্দায় যেয়ে দেখবো কি কুয়াশা হচ্ছে। তার আগে আমার জন্য একটু চা বানাবো। সকাল সকাল একটু বেকটি না হলে কি চলে। এটা হচ্ছে টমেটোর চা, আর টমেটোর চায়ে হচ্ছে আমি চিনি দিয়ে, তারপরে হচ্ছে গরম ওভেনে গরম করে তারপর খাবো। এই চাটা টমেটো বানায় রেখে চলে গেছে, এটা আমি এখন শুধু ওভেনে ঢুকাই দিব আর গরম হয়ে যাবে। ওভেনের থেকে চা নিয়ে চলে এসেছি, এখন একটু বারান্দায় বসবো। বারান্দায় এসে দেখি আমার বুয়া খালা হচ্ছে আমার কাপড় চাপড় কেচে দিয়ে গেছে, বারান্দা ভর্তি কাপড়। আর দেখেন আমি একটু সুস্থ হই আবার একটু অসুস্থ হয়ে যাচ্ছে, যে জ্বর ঠোসার উপরে আছে। এবার যখন প্রথম ঠান্ডা শুরু যখন হলো, তখন আমি ভয়ানক ঠান্ডার উপর দিয়ে উঠছি, সেই রকম ঠান্ডা লাগছিল। এবার মানে 3-4 বছরের ঠান্ডা 1 বছরে লেগে গেছে। আবার হচ্ছে এই যে সেই যে ঠান্ডা জ্বর লেগেছে, তারপরে থেকে শুধু জ্বর ঠোসা ওঠে আর যায়, জ্বর ঠোসা ওঠে আর যায়। মানে এমন খারাপ অবস্থা, মানে ঠিকই হচ্ছে না জ্বর ঠোসা। আর বাইরের আবহাওয়া দেখেন কি হারে কুয়াশা, আল্লাহ গো কি ঠান্ডা। কালকে রাতে টমেটো আমাকে বলছিল, তুই বলছিস না ঠান্ডা আসে না, ঠান্ডা আসে না, ঠান্ডা রাগ করছে, এই জন্যই অবস্থা হয়েছে। ঠান্ডা রাগ করে ঠিকই চলে আসছে। দেখেন আমি টমেটোরে বলছি এই লাইটগুলো খুলতে, ও লাইট খুলবে না, ওগুলো বলে আপি খুলবে। টমেটো লাগাইছে আপি খুলবে। আর বাইরের আবহাওয়া দেখেন, কুয়াশা, ওই সামনের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, এই পাশেরটা দেখা যায়, এই পাশে। হ্যাঁ, এটা একটু কাছে তো, এটা আবার দেখা যাচ্ছে, কিন্তু আকাশের দিকের অবস্থা আবার খারাপ। ভাবলাম চা খেয়ে এখানে একটু বসবো, তাই আসছিলাম, তো বসতে পারতেছি না। এই যে বারান্দার থেকে এগুলো সব খুলে নিয়ে আসছি, এবার এগুলো এসে সব গুছাই গাছায় রাখবে ম্যাডামের জিনিসপত্র। বারান্দা ফাঁকা করে দিচ্ছি। আমার হচ্ছে ওভেনের ভিতরে এটা গরম হয়ে গেছে, আল্লাহ এবার এটা বের করবো কিভাবে, এটা তো গরম হয়ে গেছে। এই হচ্ছে আমার গরম গরম বিন্নি চালের জাউ ভাত, তার সাথে হচ্ছে গুড়, এটা হচ্ছে আখের গুড়। আর এখানে হচ্ছে গণেশ খাচ্ছে, আম্মু খাচ্ছে। আম্মু কেমন খেতে, মজা না? যাও যাও, মনে হচ্ছে না আমরা খালামণির বাসায় চলে এসেছি, শীতের সময় গরম গরম গুড় দিয়ে খেতে দিত। খালামণির বাসায় যখন এই চালের মানে নর্মাল, খালামণির বাসায় আতপ চালের জাউটা বেশি খাওয়া হতো, তো খালামণির বাসায় এম ছোট ছোট গুড় খেতে দিত, গোল গোল এরকম বাটি বাটি দেখতে, ওই গুড় দিয়ে তারপরে খেতে দিত। তো আমি তো শহর থেকে যেতাম, তা আমার খালাতো ভাই বোনদের গুড় কম দিত, আমার গুড় বেশি দিত। বলতো ওরে দে, ও শহরে গুড় খেতে পারে, খায় না। আর আমরা তো শহরে সবসময় পরোটা, চা, বিস্কিট, রুটি খেয়ে বড় হয়েছি, এরকম ভাত খেতে আমার খাওয়া হতো না। ওই খালামণির বাসায় গেলেই বেশি একটা খাওয়া হতো। আর আমার আম্মু করতো চাকরি, তো কখনোই আমাদের এইভাবে সকালের ভরপুর রান্না করে 2-3 ঘন্টা রান্না করে কখনো খেতে দিতে পারতো না। আম্মু কি করতো, প্রেশার কুকারে ভাত চাপাই দিত অথবা রুটি ভেজে দিয়ে চলে যেত। লাঞ্চ শেষ করতে না করতে ঠান্ডা লেগে গেছে, চা নিয়ে বসে গেছি। আমার আর টমেটোর চা, টমেটো এখানে চা খেয়ে যে রেখে চলে গেছে, আর এখন আমি চা খাচ্ছি। আর এই যে ল্যাপটপে কাজ নিয়ে বসছি, ল্যাপটপের কাজও তো শেষ করতে হবে। আমি এখানে বসে পড়াশোনা করছিলাম, পড়তে পড়তে মানে খেয়াল নেই, আশেপাশে কোনো শব্দ নেই। তো এখন হচ্ছে
অনেকক্ষণ থেকে টমেটো আমার পাশেও নেই। তা আমি একটু দেখতে গেছি যে সে কী করে। তা আমি আপনাদের দেখাই যে টমেটো কী করে। মানে ও বাসায় মানে চুপচাপ আছে, যার কারণে আমার কাছে সন্দেহ লাগে যে কিছু না কিছু তো একটা করতেছে, এবং ডেফিনেটলি কিছু না কিছু করতেছে। এখন যে দেখি ও কী করে। আর ও যদি চুপচাপ থাকে তার মানে হচ্ছে কিছু একটা আকাশ কুসান, হলে তো আমার কাছে এতক্ষণে চলে আসতো। কোথায় আছে ম্যাডাম? এই রুমটা অন্ধকার কেন? আচ্ছা, ম্যাডাম তাহলে ডাব পাড়ায় ব্যস্ত, যার কারণে আমার বাসা তো ঠান্ডা হয়ে আছে। দেখো আমাদের টমেটো পড়তে পড়তে সে হচ্ছে পুতুল মাথায় দিয়ে ঘুমাচ্ছে, বালিশের বদলে পুতুল মাথায় দিয়ে। কমফোর্টের অবস্থা দেখো কি করতেছে, কমফোর্টার দিয়ে ম্যাডাম ঘুমাচ্ছে। তাই তো বলি এত ঠান্ডা কেন আমার ঘর বাড়ি। আর না হলে তো ও জেগে থাকলে তো এত সময় ঠান্ডা থাকতো না। কোনো না কোনো কিছু শয়তানি তো লেগেই থাকতো। কি যে করছে। পান্ডা, পান্ডা, টমেটো, হয়েছে। আরো সুন্দর করে ঘুরে টুরে তারপরে শুনলো আবার কাশতেছে। আজকে সকালবেলা বাইরে গেছিল, এখন কাশতেছে। টমেটোটা তো উঠাতে পারলাম না, ম্যাডাম উঠলো না, তা আমি একটু বারান্দায় এসেছি। বাইরে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এখানে গ্রিন লাইট জ্বলছে, গ্রিন লাইট। বাইরে প্রচণ্ড ঠান্ডা। উরি বাপরে, মনে হচ্ছে একটু নিচে যে হেঁটে আসতে পারতাম, কিন্তু টমেটো বেগুন তো ঘুমাচ্ছে, তার জন্য তো এখন বাইরে যাওয়া পসিবল না। একটু সময় দোলনায় বসে বাইরের ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে। এখানে যদি একটা কম্বল গায়ে দিয়ে শোয়া যেত না, সেও মজা লাগতো। আমার এই এক্সপিরিয়েন্সগুলো করতে খুব মজা লাগে। আমার লাইফের অ্যাডভেঞ্চার অনেক পছন্দ। আমি নাগরদোলা উঠতে অনেক পছন্দ করি, হাই জাম্প করতে অনেক ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে বাসা থেকে করতে দেয় না, আম্মু খালি বকা দেয়। এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। সন্ধ্যার পরের থেকে আমি একটু ব্যস্ত হয়ে গেছি, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, টমেটো ব্যস্ত ছিল, তো তারপর তখন আর ভিডিও করা হয়নি। তো আর তখন ফান কিছু ছিল না, এই জন্য ভিডিও করা হয় নাই। আর এখন হচ্ছে অলরেডি যে বেডে চলে আসছি, আমি হচ্ছে কমফোর্টারের ভিতর চলে এসেছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঢাকায় হঠাৎ করে এত বিচ্ছিরি ঠান্ডা পড়ছে কেন যেন বুঝতে পারছি না। তো সম্ভবত শৈত্য প্রবাহ চলছে, টমেটো বলছিল। খবর তো আজকাল দেখা হয় না বললেই চলে। তো সবাই এই ঠান্ডার ভিতরে যে যেখানে থাকেন, আলহামদুলিল্লাহ সবাই সেফ থাকার চেষ্টা করেন, ঠান্ডা কম লাগান। কারণ এখন ঠান্ডা লাগলে নাকি সবার যে ইনফ্লুয়েন্স, একটা জ্বর ঠান্ডা এই রিলেটেড কোনো একটা রোগ হচ্ছে। তো সবাই সাবধানে থাকেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন।